হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি গাইস আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার আবহাওয়া এটা আর কি বৃষ্টির মতো কুয়াশার মতো পড়তেছে। টুপটুপ করে বৃষ্টি পড়তেছে মনে হয়। কিন্তু বৃষ্টি না, কুয়াশা অনেকটাই। আর এলাকা দিয়ে গ্রাম অঞ্চল কিছু দেখা যাচ্ছে না। এটা মনে হয় একদম মরুভূমির মতো দেখা যাচ্ছে এলাকাটা। আর আমি আছি বর্তমান আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা আমি হাঁটিতে যাচ্ছি। ঢাকা থেকে যখন গ্রামের বাড়ি যাচ্ছি তো আমাদের যাইতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর আমরা গাড়ি পথে নৌকা পথে চলাফেরা করতে হবে বা নৌকার ঘাটে যাচ্ছি, নৌকার পথে চলবো। গাড়ি পথ শেষ করে আসলাম। তো আসলে আমাদের বাড়িটা হচ্ছে অনেক দূরে, অনেক জায়গা, মানে নদী পার হতে হয়। তার এটা মরুভূমির মধ্যে দেখা যাচ্ছে, একদম কোথাও কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। তো গাছ দেখতে পাচ্ছেন যে আসলে বাড়ি ঘরটা দেখা যাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে টিনের ঘরের মতন, ওগুলো হচ্ছে ঘাট পার, ওখানে নদী নৌকা থাকে, নৌকাতে আমরা চলাফেরা করবো। ওখান থেকে রওনা দিব আবার বাড়ির উদ্দেশ্যে। আর আমি যে হেঁটে যাচ্ছি এগুলো সব বালু। যেটুকু হেঁটে আসলাম আবার এতটুকু হেঁটে যেতে হবে। অনেকটাই কষ্টজনক বিষয়। ঘাড়ে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, আর বালু আর বালু, খালি বালু। কি আর করার, যেতে তো হবে। কষ্টের পথ তো বাড়ি দিয়েই যেতে হয় বহু দূরে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা বালু। এগুলা বালু। আমরা বালুর পথ হেঁটে যাওয়ার পরে নৌকাতে উঠতে হবে বা ট্রলারে উঠতে হবে। আর এগুলো দেখা যাচ্ছে বাড়ি না, এগুলো কোন নদীর পাড়ে এবং নৌকার ঘাট পাড়ে বা ট্রলারে যেটাই বলি আমরা কেন, এখানে এখান থেকে আমাদের রওনা দিতে হবে। এখান থেকে নৌকাতে পানিপথ নদীপথ পার হতে হবে। তাই আমরা দেখতেছি খালি এগুলো খালি বালু আর বালু। অনেকটা জায়গা আমি হেঁটে আসছি ওগুলো, বহু দূর, অনেক দূর হেঁটে আসছি। তো আসলে এই কষ্টটা আসলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা। তো আসলে কেউ বাজে মন্তব্য করবেন না। অনেক কষ্ট লাগতেছে হাঁটতে হাঁটতে হাঁটতে। এই কষ্টের জন্য বাড়িতে আর মন চায় না যাই। আর আসলে যাইতে মন চায় না, যাইলে আসতে মন চায় না। এটা আমাদের হচ্ছে কুড়িগ্রাম জেলার দুধকুমার নদীর শাখা। দুধকুমার নদীর আমরা পার হব। দেখছেন কি পরিমাণে বালু, এখান থেকে রাস্তা হয়ে গেছে মানে গাড়ি। কি আর করার, যেহেতু আমাদের জন্মটা এখানে, কিছু করার থাকে না। অনেকটা ক্লান্ত হয়ে গেলাম এই নিয়ে হাঁটে আস্তে আস্তে। গাড়ির পথে এসে অটোতে এসে নৌকাতে যেয়ে আবার অটোতে যাও, তারপর না বাড়ি পাবো যদি আল্লাহ সুস্থভাবে নেয় আর কি। আশা করি আপনারা সবাই দোয়া করবেন। সবাই এভাবেই যেন আমাদের চিরকাল যেতে হয়, সুস্থভাবে যেতে পারি। উন্নতি যার হবে না, আমাদের মতো মানুষজন কত হাইট হেঁটে যাচ্ছে। এগুলো মানুষ আমাদের মতোই, যারা গ্রাম থেকে শহরে আসে। শহর থেকে বা শহরে আসলে আমাদের এই উপজেলায় বা শহরে আসলে এগুলা নদী পথ এবং বালুর পথ পার হতে হবে। দেখতে পাচ্ছেন গাইজ মোটর সাইকেল নিয়ে আসতে দেবে না। বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করবো। অবশ্যই থাকবে, লাইন থাকবেন। ওদিকে মানুষজন হাঁটে যেতেছে। দেখা যাচ্ছে মানে নৌকাগুলা এখান থেকে মানুষজন যাতায়াত করতে হবে। এখানে এসে তারপরে যে বাস স্ট্যান্ডে যেভাবে মানুষ দাঁড়িয়ে থাকে বা বাস
না বললে বাস ছাড়ে না। এখানেও এরকম আমাদের ট্রলারগুলো নৌকাগুলা মানুষ যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এগুলো ছাড়বে না। এখানে এত কতক্ষণ বসে থাকতে হবে সেটা আমি জানি না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।